জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই জেগে দেখো আর তো নিশি নাই গো জয় রাধে জেগে দেখো আর তো নিশি নাই গো জয় রাধে জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই ভয় কি তোমার নাই গো জয় রাধে জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই বাসি ফুলো জলে ফেলে আনো সবে ফুল তুলিয়ে বাসি ফুলো জলে ফেলে আনো সবে ফুল তুলিয়ে সে ফুল দিয়ে যুগলকে সাজাই গো জয় রাধে জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী
প্রভাতী সুরে কেমন যেন একটা মন কেমন হয় আমাদের সকলের। আর প্রভাতী সুর শুনলেই কেমন ছোটবেলার কথা বড্ড বেশি করে মনে পড়ে। ছোটবেলায় আমাদের সবাই একসঙ্গে আমরা থাকতাম। আমাদের বাড়ির যারা যারা সদস্য, আমার কাকা পিসি সকলে মিলে একসঙ্গে থাকতাম। একটা দোতলা বাড়ির একতলাটা নিয়ে আমরা ভাড়া থাকতাম। আর সেখানে প্রতিদিন সকাল হতো, এরকম প্রভাতী সুর কানে আসতো। খুব ছোট তখন, আর মাকে দেখতাম থালার মধ্যে চাল আলু পয়সা সব সাজিয়ে অপেক্ষা করছেন। প্রতিদিন সকালবেলাটা এমন করেই শুরু হতো। তারা হয়তো খুব সুরে যে গাইতেন এমন নয়, কিন্তু এই যে কথাগুলো আর এই সুর কোথাও গিয়ে যেন সেই ছোট থেকেই মনের মধ্যে এক অন্যরকম অবস্থা তৈরি করত। আর এই প্রভাতী গানের যাকে শিরোমণি বলা হয়, তিনি তো হলেন শ্রদ্ধেয় শিল্পী অমর পাল। তার কণ্ঠে এই গান যে কিভাবে প্রাণ পেয়েছে সে তো বলার অপেক্ষাই রাখে না। যাই হোক, আপনাদের সকলকে স্বাগত জানাই প্রভাতী অনুষ্ঠানে। এই মুহূর্তে আমরা গান দিয়েই অনুষ্ঠান শুরু করেছি। কথায় কথায় আপনাদের সঙ্গে অনেকখানি সময় ধরে এগোচ্ছি, কিন্তু শিল্পীর সঙ্গে এখনো যদিও গানে গানে পরিচয় ঘটে গেছে, কিন্তু নামে পরিচয় করাইনি। আমাদের সঙ্গে আজকে রুক্মিণী রয়েছে, রুক্মিণী নান। রুক্মিণী, এত সুন্দর একটা প্রভাতী সুরে শুরু করলে আজকের প্রভাতী, সত্যি সত্যি মন কেমন বেড়ে গেল, ছোটবেলায় ফিরে গেলাম। আর প্রভাতী সুর সবসময় মনকে ছোঁয়, দেখবে অবশ্যই সব সময় যে কোনো একটা অবস্থা, যে কোনো একটা কিছু শুরু যখন আমরা সকাল শুরু করছি এই প্রভাতী গান দিয়ে, মানে ঠিক প্রভাতী সুর তো মানে মনটা অদ্ভুত ভাবে একটা পাল্টে যায়, তাই না? ভালো হয়ে যায়, একদম তাই। রুক্মিণীর কথা বলো, তোমার কথা বলো, গান বাজনার শুরুটা কিভাবে হলো? গানের শুরু আমার বাবার হাত ধরে। আমার বাবা শ্রদ্ধেয় শুভ্রদীপ নান, উনি সুচিত্রা মিত্রের ছাত্র ছিলেন। রবিতীর্থের যখন জন্মলগ্ন বলা যায়, প্রথম 3 জনের মধ্যে একজন। বাড়িতে ছোট থেকে আমি গানের পরিবেশেই বড় হয়েছি। বাবার একটা স্কুল ছিল, কিন্তু হ্যাঁ, বাবা শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীতই করতেন, কোনোদিন অন্য সাবজেক্টের গান কখনো করেননি। আমারও ছোট থেকে শুধুমাত্রই রবীন্দ্রসঙ্গীত নিয়ে বড় হওয়া। তারপর বিভিন্ন গুণীজনের সান্নিধ্য পেয়েছি, যেখানে নতুন করে আমার অন্য সাবজেক্টের প্রতি বা অন্যান্য গানের প্রতি মানে ভালোবাসা ভালো লাগা সবটা, মানে শুনতাম ছোট থেকে সব রকম গানই, কিন্তু নিজে কখনো গাইনি। তারপর সেটা শুরু হয়। সেই বিষয়ে পরে যাব, যখন রবীন্দ্রনাথের গানের প্রসঙ্গ উঠলো আর কি। তোমার বাবা যার কাছে শিখতেন তিনি এবং বর্তমানে আরো একজন স্বনামধন্য রবীন্দ্রসঙ্গীত শিল্পীর সাথেই আছি, সেটা হচ্ছে শ্রদ্ধেয়া শ্রাবণীদি। শ্রাবণীদির সাথে শ্রাবণীদির সাথে 2015 সাল থেকে আছি। তাও তো প্রায় 10 বছর হলো। হ্যাঁ, 10 বছর পেরিয়েছে। তো তাই আর কি, এখন রবীন্দ্রসঙ্গীত অন্যভাবে। আর একটা কথা কি জানো, মানে যেটা মনে হয়, রবীন্দ্রসঙ্গীতের একই গান ছোট থেকে বড় প্রতিটা বয়সে গানের মানে গানের মাধুর্য ক্রমশ বদলায় এবং আত্মস্থ করতে পারি আমরা বোধহয় আরো বেশি করে। একদম ঠিক, একদম ঠিক। ছোটবেলায় যে গান খুব সহজেই এমনি এমনি শুনেছি, আজকের সময় দাঁড়িয়ে থেকে মনে হয় মানেটা পুরো বদলে গেছে। একদম 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 তাই। ছোটবেলার গান ছোটবেলার মতো করে বুঝেছি, প্রত্যেকটা স্টেপে স্টেপে তাই হয়। একই গানের বিভিন্ন মানে বিভিন্ন ভাবে আমাদেরকে অন্তর ছুঁয়ে যায় কোথাও, অন্তত রবীন্দ্রনাথ ঠাকুরের গান। তাহলে আমরা শুনি তাঁরই গান। বেশ। আমার রাত পোহায়
যে কথা রয় প্রাণের ভিতর অগোচরে, গানে গানে নিয়েছিলে চুরি করে অগোচরে। যে কথা রয় প্রাণের ভিতর অগোচরে, গানে গানে নিয়েছিলে চুরি করে অগোচরে। সময় যে তার হলো গত, নিশিশেষের তারার মতো হলো গত। শেষ করে দাও শিউলি ফুলের মরণ সাথে আমার রাত পোহালো। শারদ প্রাতে আমার রাত পোহালো। বাঁশি বাঁশি তোমায় দিয়ে যাব কাহার হাতে আমার রাত পোহালো। শারদ প্রাতে আমার রাত পোহালো। শারদীয়া দুর্গোৎসবের সঙ্গে তো এই গান একেবারে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। দুর্গোৎসব মানেই আমাদের মনের মধ্যে এই গান একেবারে ভেসে বেড়ায়। আমরা বুঝতে পারি যে পুজো এসে গেছে, একদম তাই না? তো সেটাই, তুমি আজকে এই গানটা গেয়ে মনের মধ্যে সেই পুজোর আলো, সেই আলোই জ্বালিয়ে দিলে আর কি। আসলে প্রতি বছর তো আমাদের মা থেকে মেয়ে হন, আবার মেয়ে থেকে মা হয়ে যান, তাই না? তো আমাদের কাছে এই গানগুলো তেমন প্রতিবার দেখবে নতুন 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 রূপে ধরা থাকে, তাই না? হয় না, তাই তো। আর রবীন্দ্রনাথ তো যে কোনো মুহূর্তের উপযোগী গান লিখে গেছেন। তো আমাদের যে কোনো অনুভূতি বাকি নেই, একদম যে কোনো অনুভূতির উপযোগী গান তার রয়েছে এবং সেই গানেই আমরা বাঁচি সকাল থেকে রাত, পুরোটাই না? একদম একদম, যে কোনো পরিস্থিতিতেই সেটাই। তো আমাদের তো চাওয়ার শেষ নেই আমরা ঈশ্বরের কাছে। দেখো, আমরা নিজেরা বলি ঠিকই যে এটা মানে আমরা এটা পেলাম না, ওটা পেলাম না, প্রতি মুহূর্তে কিন্তু দেখবেন আমরা কিন্তু চেয়েই যাচ্ছি, এটা হলো না, ওটা হলো না। এই হলো না শব্দের মধ্যেই তো সেই চাওয়াটাই আছে। একদম সন্তুষ্ট হতে পারছি না তো। একদমই তাই। আমরা কোনো কিছুতেই সন্তুষ্ট হই না, তাই বললাম। আমরা যত পাই তত চাই আর কি, তত মানে ইচ্ছেটা বাড়ে। আর একটু এতটা যখন পেলাম আরো একটু পেতেই পারতাম। যাই হোক, এবার আমরা কি গানে যাব? আমি এবার রজনীকান্ত সেনের একটি গান ইচ্ছে আছে গাওয়ার, আমি অকৃতি অধম। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাওনি। আমি অকৃতি অধম বলে
নাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাওনি। প্রতিদান কিছু চাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাওনি। ছুটিয়া বেড়াই জানি না কি আসে, সুধা পান করে মরি গতি আসে। ছুটিয়া বেড়াই জানি না কি আসে, সুধা পান করে মরি গতি আসে। তবু যাহা চাই সকলি দিয়েছো, তুমি তো কিছুই পাওনি। আমায় রাখিতে চাহো গো বাঁধনে আটিয়া, শতবার যাই বাঁধন কাটিয়া। রাখিতে চাহো গো বাঁধনে আটিয়া, শতবার যাই বাঁধন কাটিয়া। ভাবি ছেড়ে গেছো ফিরেছে দেখি, ভাবি আমি ভাবি ছেড়ে গেছো ফিরেছে দেখি। এক পাও ছেড়ে যাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাওনি। যা দিয়েছো তারে অযোগ্য ভাবিয়া, যা দিয়েছো তারে অযোগ্য ভাবিয়া। কেড়েও তো কিছু নাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাওনি। অসাধারণ। কান্তকবির এই গান সত্যি তাই নিবেদনের গান, সর্বস্ব ঈশ্বরের উদ্দেশ্যে সবকিছু নিবেদন করে দেওয়া সেই গান। এবং এই গানের মধ্যে দিয়ে ওই যে বলি না, আমরা আমরা যে কথা একটু আগেই বলছিলাম, আমরা প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব করি। এই গানের মধ্যে দিয়ে সেই হিসেব একেবারে পরিষ্কার করে বলা আছে, সেই প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব। মন ভারী হয়ে যায়। কথা বলা সত্যি সত্যি মাঝে মাঝে সমস্যা তৈরি করে এই সব গান শোনার পর, তাই না?
কথা প্রাসঙ্গিক গান তো ভীষণ ভালো লাগার। একদমই তাই। কতটা পারলাম জানি না, কিন্তু আমার এই গানটা ভীষণ ভালো লাগে, ভীষণ। মানে এই কথাগুলোই গাইতে গাইতে কোথাও একটা ভীষণ আবেগে ভেসে যাই আর কি। ঠিক ঠিক ঠিক, খুব ভালো। সামনে পুজো আসছে, পুজো নিয়ে নিশ্চয়ই কিছু ভাবনা চিন্তা রয়েছে, কিভাবে কাটাও প্রতি বছর পুজো? আমাদের এটা একটা অন্যরকম ব্যাপার, যেহেতু আমার পৈতৃক বাড়িতে আর কি বাবা ছোট্টবেলা থেকে আমাদের একটা নিজেদের মন্দির আছে, কালী ঠাকুরের মন্দির আছে, যেখানে প্রতি বছর দুর্গাপূজা হয়। কলকাতাতেই? কলকাতাতে। আচ্ছা। ইছাময়ী কালীবাড়ি বলে এখন খুব পরিচিত, একদম দক্ষিণেশ্বরের আদলে। আচ্ছা। তো সে ছোটবেলা থেকে ওখানে। কোথায় এটা? এটা হচ্ছে বেথুন স্কুলের ঠিক পেছনে, বেথুন রোডে। আচ্ছা। তো ওখানে আগে ছোটবেলায় ছিল অনেকজন বাড়িতে, প্রত্যেকের কাছে আমাদের এই ট্রাস্টির ব্যাপারে যে নানেদের প্রত্যেকের বাড়িতে পুজো হতো, দুর্গাপুজো। এক এক বছর এক একজনের বাড়িতে পালা, এবং তার বাড়িতেই সবাই। আমাদের কখনো ঠাকুর দেখতে বেরোনো হয়নি, মানে আমরা কোনোদিন এটা টানেই নি, ছোটবেলা থেকে বাবা মারা কোনোদিন নিয়েও যায়নি। পুজো মানে আমরা বাড়িতে, সেটা একটা অন্যরকম আনন্দ, নিজে হাতে জোগাড়পত্র সবকিছু। তারপরে এখন আস্তে আস্তে ওটা পুরোই মন্দিরে শিফট হয়ে যায়, এখন পুরোটাই মন্দিরে হয়। রথের দিন কাঠামো পুজো হয়ে মন্দিরেই ঠাকুর গড়া, দুর্গা বেদি আছে। তো আমাদের না মানে খুব নিজেদের মধ্যে কাটে, মানে কোনোদিনই খুব একটা ঠাকুর দেখতে যাব, প্যান্ডেলে যাব, ওই ভিড় এখন আর ভালো লাগে না। এখনো তো ওইভাবেই পুজোর দিনগুলো ওইভাবেই চলছে, এখনো ওইভাবেই কাটে ভীষণ ভাবে পরিবারের সাথে, আর ভীষণ সাবেকি ঘরোয়া পুজোতে কাটে। তো তাই তো কোনো কিছুর প্রয়োজনই হয় না। তো ওটা একদম অন্যরকম একটা ভালো লাগা, তো ওইভাবেই কেটে যায় গো। বাহ বাহ বাহ, একেবারে অনুষ্ঠানের শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছি। আপনাদের জানিয়ে দিই যে আজকে কারা রয়েছেন আমাদের সঙ্গে, যন্ত্রানুর সঙ্গে। প্রত্যেকে বিশেষ পরিচিত, তাদের কোনো পরিচয় তাদের জন্য বোধহয় বেশি নয় আর কি, তারা এতটাই পরিচিত আর কি। আমাদের সঙ্গে কিবোর্ডে রয়েছেন কৌশিক মুখার্জি, বেহালাতে রয়েছেন অম্লান হালদার, বাঁশিতে রয়েছেন বুবাই নন্দী, তবলায় রয়েছেন গৌতম চৌধুরী এবং সেতারে সুভাষ বোস। আমরা শেষ গানে যাব রুক্মিণী। আজকের শেষ গান তাহলে, যখন পুজো নিয়েই হচ্ছে, আজ আমি একটা আগমনী দিয়ে শেষ করব, ওগো আমার আগমনী, বহু প্রচলিত গান। এই
কালো বাজাও আলোর কণ্ঠ বীণা ওগো পরম ভালো পরম ভালো ওগো আমারো আগমনী আলো জালো প্রদীপ